যিশু আমি তোমাকে ভালোবাসি, প্রভু আমি তোমাকে ভালোবাসি। তার মুখের কথা তিনি সমগ্র জগৎ সৃষ্টি করলেন। তিনি
যখন বললো এই পৃথিবীর দিকে তাকিয়ে, অর্থাৎ পৃথিবী যখন বেডল অর্থাৎ আনশেপ একটা পৃথিবী ছিল, ঈশ্বর আত্মা যখন সেই জলদের উপর থেকে ঘুরছিল পৃথিবীর অসম্পূর্ণতা দেখে তিনি ঘোষণা করে বলল আলো হোক অন্ধকারের জায়গায়। আর তাই হলো মন্ডলী। ঈশ্বর চায় প্রতিটা ব্যক্তির জীবনে আলোকে প্রবেশ করা। তিনি চাই যাতে আমাদের প্রত্যেকের জীবনে আমরা বলি আলো হোক, আর ঈশ্বর তাই আমাদের জন্য করেন। ঈশ্বর চাইছে যে আমাদের প্রতিটা ব্যক্তির, প্রতিটা বিশ্বাসীর, প্রতিটা জীবনের যেই সব সেক্টরে অন্ধকার এখনো বাস করছে সেই সমস্ত জায়গায় ঈশ্বর বলছে আজ আলো হোক। যদি এই ঘরটা অন্ধকার থাকতো, যদি সমগ্র ঘরটা যদি অন্ধকার থাকতো তাহলে কি হতো? অন্ধকার এতটাই ভয়ঙ্কর হতো যে আমরা কিছু দেখতে পেতাম না। একটা গাঢ় অন্ধকারে নিজের ছায়াকেও দেখা যায় না। কিন্তু আমরা জানি যে এই ঘরের অন্ধকার মেটানোর জন্য একটা দেশলাইয়ের একটা ছোট্ট আগুনের ফুলকি যথেষ্ট। এত বড় ঘরে একটা যদি অন্ধকারের জায়গায় যদি ছোট্ট মোমবাতি বা ছোট্ট একটা দিয়াশলাইয়ের আগুন জ্বালানো হয়, পুরো ঘরটাই আলোকিত হবে। তাই ঈশ্বর বলছে আমি এই ছোট ছোট আলো আমি তোমাদের জীবনে নিয়ে আসতে চলেছি, এবং সেই আলোটাই একদিন বৃহৎ একটা আলোতে পরিণত হবে। যে সমস্ত জায়গায় আমরা অন্ধকারকে দেখতে পাচ্ছি মন্ডলী, আজকে যে সমস্ত জায়গায় আমরা আলোর প্রবেশকে আমরা দেখতে পাচ্ছি না, সে হতে পারে আমাদের সমস্ত আত্মিক ব্যাপার, আমাদের শারীরিক ব্যাপার, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেট, আমাদের ইমোশনাল স্টেট, আমাদের ইকোনমিক্যাল স্টেট, বিভিন্ন জায়গা, রিলেশনশিপের স্টেট, সমস্ত জায়গায় ঈশ্বর চাইলেই বলতে পারে লেট দেয়ার বি লাইট। ঈশ্বর চাইলে বলতে পারে আলো হোক, আর তাই হতে পারে। কিন্তু ঈশ্বর চাইছে যে কখন আমরা এই মুখ থেকে তার বাক্যকে রিলিজ করি, তার বাক্যকে প্রয়োগ করি, আর তখন আমাদের জীবনে আলো হবে। তাই ঈশ্বর বলছে যে আর ভয় করো না। আমি জানি না যদি এখানে আমাকে কি বলো, মানে কতক্ষণ সময় আছে আরাধনার, আমি কি একসঙ্গে আরাধনা করে প্রচার করবো নাকি আরাধনার পর প্রচার আছে? যদি কেমন করে গাইড করেন তাহলে আমার একটু সুবিধা হয়। যারা শুনছেন আমি শুনতে পেলাম, একটু আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, আরেকবার। হ্যালো, আচ্ছা, মানে একসঙ্গে আলোচনা করতে করতে প্রচার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক্ষণ সময় আছে তোমার? এখন 9:29। কতক্ষণ টোটাল বিষয়টা, আমার বিষয়বস্তুটা কতক্ষণ সময় আপনি সীমাবদ্ধতা আছে? ওকে, তার মানে 9:29, মানে 10টার শেষ করবে, তাই তো? শিওর। প্রভু ধন্যবাদ। আমরা ছোট্ট করে একটা গান করে তারপরে আমি সরাসরি আমার বিষয়টা, আমার পরিচয় অলরেডি আপনারা জানেন, নতুন করে পরিচয় কিছু নেই, কারণ আমি ইতিমধ্যে আগের বারে এই গ্রুপের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম। আমার নাম পরম ভট্টাচার্য এবং আমি ঈশ্বরের একজন দাস, ঈশ্বরের সেবা করছি। বিভিন্ন ভুলের মাধ্যমে, বিভিন্ন হয়তো আমি ঠিকভাবে সেবা করতে পারছি না, কারণ মানুষ বিভিন্ন সময় ভুল হয়ে যায়। আমি কাজ করতে করতে, সেবা করতে করতে ঈশ্বরকে চিনছি, এখনো পরিপূর্ণভাবে ঈশ্বরকে চিনতে পারিনি, কারণ ঈশ্বর একটা সমুদ্রের থেকেও গভীর, ঈশ্বর আকাশের থেকেও বৃহৎ। তাই যদি আমরা পৃথিবীতে দাঁড়িয়ে সমুদ্রকে দেখি, তার একটা সামান্য সৃষ্টি সমুদ্র, সেটাকে দেখে যদি বলি যে এত বড় একটা সৃষ্টি, তার সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি এখনো পরিপূর্ণভাবে ঈশ্বরকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি চেষ্টা করছি তাকে সম্পূর্ণরূপে চেনার। দৈনন্দিন জীবনের আমার আরাধনা, আমার প্রচার এবং আমার লাইফস্টাইলের মাধ্যমে আমি ঈশ্বরকে চেনার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী তিনি আমার বিশ্বাস অনুযায়ী তিনি আমার কাছে এসে পড়া দিচ্ছে এবং তার প্রতিরূপকে আমাকে জানাচ্ছে। এবং তিনি এক জায়গায় বলছে, 2:33, তিনি তুমি আমাকে আহ্বান করো তাতে আমি তোমায় জানাবো সেই সমস্ত বিষয় গোপন এবং যেগুলো আমরা জানি না, সিক্রেট বিষয়, সেগুলো তিনি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে যারা শুনছেন এবং বিশেষ
করে আমাদের প্রত্যেকের জন্য। আমরা বিভিন্ন এখন খারাপ খবর শুনছি চারিদিক থেকে, তাই ঈশ্বর আত্মা বলছে আমাকে এই করতে বলছে যে আর ভয় করো না, সাহস হারিও না, কারণ তোমার সামনে তোমার সবার করতে হবে। আমি একটা গান আপনাদের সামনে বলছি, 4 লাইন, গানটা ইউটিউবে কিছুদিন পর অলরেডি আসতে চলেছেন। জাস্ট গান আপনাদেরকে ঈশ্বর আত্মা বলছে এখন গাইড। তুমি আর ভয় পাইও না, তুমি সাহস হারাইও না, তুমি আর ভয় পাইও না, তুমি সাহস হারাইও না। দেখো সদা প্রভু আছে তোমারই পাশে, তোমারই কাছে, তোমারই পাশে, তোমারই হয়ে, তোমারই হয়ে। তুমি সাহস হারাইও না, তুমি আর ভয় পাইও না, তুমি সাহস হারাইও না, তুমি আর ভয় পাইও না। দেখো সদা প্রভু আছে। তুমি সাহস হারাইও না, তুমি আর ভয় পাইও না। দেখো সদা প্রভু আছে তোমারই পাশে, তোমারই কাছে, তোমারই সাথে, তোমারই হয়ে, তোমারই সাথে, আমারই সাথে, তোমারই সাথে, আমারই সাথে, আমাদের সাথে, সবার সাথে, তোমার সাথে, আমার সাথে, আমাদের সাথে। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর মহিমা হোক এই ছোট্ট আরাধনার মধ্যে। প্রভু তার মহিমাকে গ্রহণ করলো। আসুন আমরা সেই, যেহেতু সময় অল্প, ছোট্ট বাক্যের মধ্যে ঈশ্বর যা আমাদেরকে আজকে আমাদেরকে পরিচালনা দিচ্ছে, যা যেই বাক্যের পরিচালনা দিচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি কোনো অফিসিয়ালি ভাবে আপনাদের সামনে, বা আমি পারি না অফিসিয়ালি কোনো প্রচার
আমি জাস্ট ঈশ্বর যে বাক্যগুলো দেয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করি সাধারণ ভাবে, এবং আমি চেষ্টা করি যে সারমন, ভেরি গুড, সারমন তো ঠিক আছে, কিন্তু হৃদয় থেকে যেটা এখান থেকে পবিত্র আত্মা যেইভাবে পরিচালন দেয় সেইভাবে আপনাদের সামনে বাক্যকে প্রচার করার বা বাক্যকে বলার চেষ্টা করব। ঈশ্বর আত্মা আমাকে বলছে যে এই বাক্যটা আমি আগে একটা অন্য জায়গায় প্রচার করেছিলাম, কিন্তু এখন আমার কেন জানি মনে হলো যে আজকে যে জিনিসটা আপনাদের সামনে বলতে চলেছি, এই একটা জিনিস, এই একটা বিষয়ের কারণে, এই একটা বিষয়ের উপর আমাদের পুরো জীবনটা নির্ভর করছে, এবং এই একটা বিষয়ের বিষ আমাদের আত্মিক জীবন, আর্থিক জীবন, জাগতিক জীবন, সমস্ত জীবনকে ডিটোরিয়েট করে দিচ্ছে, বিনষ্ট করার জন্য যথেষ্ট, এনাফ, শুধু এনাফ নয়, মোর দ্যান এনাফ, যথেষ্টরও বেশি। একটা সামান্য জিনিস যেটার জন্যই আমাদের অনেকের জীবনের দুর্দশার কারণ হয়ে থাকে। যে জিনিসটাকে ঈশ্বর বলছে তোমরা ঘৃণা করো, সেই জিনিসটাকে, যে জিনিসটাকে ঈশ্বর বলছে যে তোমরা তাকিয়েও না সেই জিনিসটার উপর, যে জিনিসটাকে ঈশ্বর বলছে যে এমন একটা জিনিস যেটা বাঁধ ভাঙা জলের মতন তোমাদের জীবনে প্রবেশ করে, কিন্তু প্রতিনিয়ত তোমরা সেই জিনিসটার উপরে ড্যাম্প লাগাও, বাঁধ লাগাও, কারণ ওই একটা এমন জিনিস যেটা আমার আপনার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট, ধ্বংস করার জন্য যথেষ্ট। আমরা একটা বাক্য পড়বো, আমরা পড়বো যতজন আমরা অনলাইনে আছি, আমরা পড়বো হিতোপদেশ 18 অধ্যায়ের 6 এবং 7 এবং 8 পদ। আমরা হিতোপদেশ 18 অধ্যায়ে 6, 7, 8 পদ। আমি অনলাইন থেকে একজনকে রিকোয়েস্ট করব বাক্যটা পড়ার জন্য। হিতোপদেশ 18 অধ্যায়ের 6, 7 এবং 8 পদ আমি অনলাইন থেকে রিকোয়েস্ট করব। হ্যাঁ, আমেন। খুব সুন্দর এবং ভয়ঙ্কর এবং একটা দৃষ্টান্তমূলক কথা এখানে আমরা শুনতে পাই হিতোপদেশে। ঈশ্বরের সন্তান বলছে, আমার এখানে সহজ ভাষায় বাইবেলে বলছে, এটা কমন ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর লেখা আছে, এরকম ভাবে বলছে হিতোপদেশ 18 অধ্যায়ে 6, 7, 8 পদে, বিবেচনাহীনের কথার দরুন মোকদ্দমা হয়, বিবেচনাহীনের কথার দরুন মোকদ্দমা হয়, আর তার কথার জন্য তাকে মার খেতে হয়। বিবেচনাহীনের মুখই তার সর্বনাশের কারণ, তার কথার দরুন তার জীবন ফাঁদে পড়ে। নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মতো মানুষের অন্তরের গভীরে নেমে যায়। হালেলুয়া, খুব সুন্দর বলছে, লাস্ট পদটা খুব সুন্দর বলছে, নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মতন মানুষের অন্তরের গভীরে নেমে যায়। লাস্ট পদটা আমি একবার কোট করছি, আপনারা সবাই লাস্ট পদটা কোট করবেন। হিতোপদেশ 18 অধ্যায় 8 পদটা, নিন্দার কথা, হ্যাঁ মন্ডলী, নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মতো যা মানুষের অন্তরের গভীরে নেমে যায়। আমার আজকের প্রচার এখান থেকে মন্ডলী, শর্ট সময় আমি বলার চেষ্টা করব, ঈশ্বর আত্মা গাইড করছে এবং করবে, আমরা বিশ্বাস করি। এই নিন্দার কথা, জানেন এখানে বলছে নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মতন, কিন্তু ডাইরেক্ট যখন আমাদের সামনে কেউ নিন্দা করে, এখন তো মডার্ন যুগ, এখন আমরা বুঝতে শিখেছি যে আমরা শিখেছি একটা কথা, যে ধন্য তাহারা যারা নিন্দুকদের সবাই বসে না, পাপীদের পথে হাঁটে না, সমালোচকদের সঙ্গে চলে না।
গীত সঙ্গীত একের এক এটা আমরা জানি, কিন্তু জানার সত্ত্বেও এইখানে ঘুরিয়ে যখন শয়তান যেহেতু জানে যে আমরা ঈশ্বরের এই বাক্যটাকে আমরা জানি, কিন্তু শয়তান কি করছে একইভাবে আমাদেরকে বারবার ওই একই জায়গায় ফাঁসানোর চেষ্টা করছে একটু ঘুরিয়ে। এখানে বলছে নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মতন মানুষের অন্তরের অন্তঃস্থলে নেমে যায়। কিন্তু যদি মণ্ডলী আমার আপনার সামনে কেউ নিন্দার কথা নিয়ে আসে, আমরা শুনতে চাই না বা শুনি না। অনেকে শোনে, কিন্তু যারা প্রভুর সঙ্গে যুক্ত আছে তারা অনেকে বলে না 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 নিন্দা করো না, কারণ বাইবেল বলছে যে ধন্য তাহারা যারা নিন্দুকদের সবাই বসানো, তুমি করো না নিন্দা, আমরা অ্যাভয়েড করি। কিন্তু শয়তান তো খুব চালাক, শয়তান যে কোনোভাবে আমাদেরকে সে ফাঁসাবেই, সে বধ করার চেষ্টা করবেই। তখন শয়তান তার চালাকি ইন্টেলিজেন্সি ইউজ করে আমাদেরকে ফাঁসিয়ে দেয়। কিভাবে ফাঁসায়? শয়তান নিন্দার কথাটা ডিরেক্টলি না বলে একটা ওয়ার্ড যোগ করে, যে ওয়ার্ডটা খুব সাধারণ ওয়ার্ড, এই ওয়ার্ডটা খুব সাধারণ ওয়ার্ড, আমরা খুব ক্যাজুয়ালি সেই ওয়ার্ডটাকে নিই, কিন্তু সেই ওয়ার্ডটা আমাদের এবং আমার এবং আপনার জীবনকে যতজন দেখছেন ধ্বংস করার জন্য যথেষ্ট। সেই ওয়ার্ডটার নাম কি জানেন? যারা যারা ডায়েরিতে লিখছে লিখে নিন। সেই ওয়ার্ডটার নাম হচ্ছে কিন্তু। একটা এমন ওয়ার্ড কিন্তু, যে কিন্তু আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট মণ্ডলী। আপনার আত্মিক জীবনকে নষ্ট করার জন্য, আপনার বৈবাহিক জীবনকে নষ্ট করার জন্য, আপনার আর্থিক জীবনকে নষ্ট করার জন্য, আপনার সামাজিক জীবনকে নষ্ট করার জন্য, আপনার জাগতিক জীবনকে নষ্ট করার জন্য, আপনার পারিবারিক জীবনকে নষ্ট করার জন্য এই কিন্তু যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনাকে ব্যভিচারের পাপে আনতে হবে না, মূর্তি পূজার পাপে আনতে হবে না, কোনো কিছু আনতে হবে না, শুধু একটা কিন্তু আপনার কানের সামনে বলে দেওয়া হবে, আপনি শেষ, গেম ওভার। জীবনে আপনি সেই জায়গায় ফিরতে পারবেন না, আমরা সেই জায়গায় ফিরতে পারবো কি করে? আরে কিন্তুগুলো বলার লোক জানেন কারা? কিন্তুগুলো বলার লোক কিন্তু কোনো পরজাতি না। আজকে যারা শুনছে তাদের তো কেউ মানে অন্যরকম লাগতে পারে আজকের এই বাক্যটা, মন দিয়ে শুনবেন। এই কিন্তুগুলো বলার লোক কিন্তু অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যা হয়েছে, প্রভু যিশুর নামে যারা আছে তারাই কিন্তু আপনার জীবনে আমার জীবনে কিন্তু নিয়ে আসছে। শুনতে খুব অদ্ভুত লাগছে। কোন পরজাতি বা অন্য কেউ আপনার জীবনে আমার জীবনে কিন্তু নিয়ে আসবে না। তারা ডিরেক্টলি তাড়না করবে আমাকে, আপনাকে ডিরেক্টলি আপনাকে বলবে যিশুর পথ থেকে সরে যান, ডিরেক্টলি আপনাকে বলবে যিশুতে আছেন, আপনার ধর্ম চেঞ্জ, ডিরেক্টলি আপনাকে বলবে যে আপনি বাজে কাজ, ডিরেক্টলি আপনাকে ডিনাই করবে। এবং আপনি যেহেতু তারা বলছে যিশুর পথ থেকে সরে যান, আপনিও তাকে ডিরেক্টলি ডিফেন্ড করতে পারবেন, ডিফেন্স করতে পারবেন, অফেন্স করতে পারবেন। কিন্তু যখন ঘরের ভেতরেই শত্রু থাকে তখন তাকে ডিফেন্স করাও যায় না, অফেন্স করাও যায় না, কারণ আমরা তাকে চিনতে পারি না। আরে কিন্তু বলা ব্যক্তিগুলো বেশিরভাগ সময় আমার আপনার পাশেই কোথাও না কোথাও মণ্ডলীতে বসে থাকে, আমার আপনার পাশেই বসে কোথাও না কোথায় হালেলুয়া বলে হাত তুলে ঈশ্বরের গৌরব দিতে থাকে, আমার আপনার পাশেই বসে কোথাও একসঙ্গে বাইবেল স্টাডি করতে থাকে, আমার আপনার পাশে বসেই কোথাও চোখে জল ফেলে হাউ হাউ করে চিৎকার করে প্রার্থনা করতে থাকে। আর আমরা ভাবি আমার শুভাকাঙ্ক্ষী, আমরা ভাবি আমাদের চার্চের শুভাকাঙ্ক্ষী, আমরা ভাবি যে আমার জীবনের শুভাকাঙ্ক্ষী। কিন্তু না মণ্ডলী, আপনার জীবনের সব থেকে বড় রক্তচোষা ভ্যাম্পায়ার আপনার বাইরে নয়, আপনার ঘরের মধ্যে, আপনার মণ্ডলীর মধ্যে, আপনার চার্চের মধ্যে, আপনার আত্মিক জীবনের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বাইবেল স্টাডির মধ্যে, আপনার প্রার্থনা স্টাডির মধ্যেই ঢুকে বসে আছে একটা কিন্তু সৃষ্টিকারক ভাইরাস জনিত সেই ব্যক্তিটা। আপনি বুঝতে পারছেন না, আমি লাইভ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিরকম। তো আপনি ভালো চলছেন মণ্ডলীতে, খুব ভালো প্রার্থনা করছেন, খুব ভালো ঈশ্বরকে এগিয়ে যাচ্ছেন, পাস্টার আপনাকে হেল্প করছে, সমস্ত কিছু করছে, আপনি তার সমস্ত কিছু ভালো করছেন, এবং প্রত্যেকে দেখছি যে আপনার এগিয়ে চলার পথটা অনেকটা স্মুথ হচ্ছে এবং অনেকটা খুব র্যাপিডলি আপনি আধ্যাত্মিকভাবে গ্রো করছেন। হঠাৎ সেই ব্যক্তিটা, কোনো একটা ব্যক্তি চার্চের, আপনার কানের সামনে বলে দিল যে তুমি ভালো, বেশ সুন্দরভাবে গ্রো করছো, ভালো লাগছে তোমার গ্রো দেখে, তুমি সুন্দর বাইবেল স্টাডি করছো, সুন্দর প্রার্থনা করছো, অনেক হিলিং হচ্ছে, অনেক ভালো ভালো কাজ, কিন্তু জাস্ট এইটুকুনি বললো। তখন আপনি বললেন মানে? আর বলবেন না সেই ব্যক্তিটা, আরো ভালো করে বলছি,
সম্পর্কের মধ্যে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্কে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক, খারাপ ভাবে না। যতজন মহিলারা আছে, আমি কাউকে ছোট করছি না বা পুরুষদেরও ছোট করছি না, এটা আমি দেখেছি বলে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বোঝাচ্ছি। ধরুন কোনো মহিলাকে চার্চের কেউ ফোন করলো, বললো যে, বা কোনো পুরুষকে চার্চের কেউ ফোন করে বললো যে আজকে চলুন একসাথে আমরা একটুখানি আপনার সঙ্গে দেখা করবো, আপনার বাড়িতে আসবো। আপনি বললেন আসুন, চার্চের লোক, ওয়াই নট, আসুন বাড়িতে। আপনার বাড়িতে আসলো, তারা চায়ের নিমন্ত্রণার জন্য আপনার বাড়িতে আসলো। আপনি বললেন শুধু চা কেন, একটু খাওয়া দাওয়া হোক একসঙ্গে, চা, বিরিয়ানি, আরো অনেক কিছু বাড়িতে থেকে নিমন্ত্রণে ডাকলেন, ডিনার করলেন একসঙ্গে। তার ঢোকাটা, আপনার বাড়িতে এন্ট্রিটা শুরু হলো জয় যিশু এবং ইম্মানুয়েল বলে, শেষটাও শুরু হবে জয় যিশু ইম্মানুয়েল বলে, কিন্তু মাঝখানে যেই কথাগুলো হবে সেগুলো যিশুর কথা নয়। কি কথা হবে জানেন? আপনাকে ঢুকবে জয় যিশু এবং ইম্মানুয়েল বলে, তারপরে আপনার সম্বন্ধে বলবে। শুনুন কিভাবে বলবে। আপনাকে বলবে যে খুব ভালো, আপনাদের বৈবাহিক জীবন খুব ভালো লাগছে। মহিলাকে বলবে, তার বান্ধবীর বেশি আসবে, যে খুব সুন্দর লাগছে সবকিছু, তোমার হাজবেন্ড খুব ভালো, খুব আধ্যাত্মিক, খুব ভালো চার্চ পরিচালনা করছে, খুব ভালো প্রার্থনা করছে, খুব ভালো আরাধনা করছে। তোমাদের কতদিন বিবাহের সম্পর্ক? আপনি বলবেন যে আমার তো লাভ ম্যারেজ বা প্রেম করে গিয়েছে বা চার্চ থেকে দেখে শুনে দিয়েছে। আচ্ছা, তুমি কি ছেলেটার সম্বন্ধে জানতে সবকিছু? সে বলবে কেন না, সবকিছু ভালো। সেই মহিলা আপনাকে এইভাবে বলবে, সবকিছু ভালো, কিন্তু কিন্তু বলে বলে থাক, আমি আর কিছু বলতে চাই না, কারণ এটা বলা উচিত না, আমরা খ্রিস্টের লোক তো, আমাদের বলা উচিত না। এইটুকুনি বলে গেম ওভার করে দেবো আপনার। জাস্ট এইটুকুনি বলে আপনার জীবনকে, আমার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। জাস্ট বলবে সব ভালো, কিন্তু আপনি বলবেন কি কিন্তু, বলুন না। তখন আপনাকে বলবেন না না না, এটা বলা উচিত না, কারণ আমরা খ্রিস্টের লোক, আমাদের এরকম কারোর সম্বন্ধে বলা উচিত না। ব্যাস এইটুকুনি বলে জয় যিশু বলে চলে গেল। সে তো চলে গেল। এইবার যখন আপনার স্বামী এসছে বাড়িতে বা আপনার স্ত্রী এসছে বাড়িতে, আপনি তার দিকে তাকাচ্ছেন আর ভাবছেন যে যেই মহিলাটা আসলো ঘরে কি বলে গেল। এবার আপনি তার সম্বন্ধে জানতে চাইছেন, আচ্ছা তুমি কি করতে আগে, বিবাহের আগে তোমার কি, কোথায় তুমি পড়াশোনা করতে? এতদিন জানেন, এতদিন আপনি বলেছেন যে তোমার ব্যক্তিগত পশ্চাৎ জীবন সম্বন্ধে, পেছনের জীবন সম্বন্ধে আমার জানার কোনো অধিকার নেই। যখন আমরা বিবাহ করেছি, আমরা নতুন ভাবে সবকিছু চলবো। প্রত্যেকের জীবনে অনেক কিছু থাকতে পারে পুরাতন জীবনে। খ্রিস্ট বলছে নতুন পুরাতন বিষয় সকল অতীত হলো এবং সবকিছু নতুনীকরণ হলো। এই বাক্যটা আমরা বলছি, কিন্তু ওই যেন ভ্যাম্পায়ার এসে কিন্তু নামক ভাইরাস আমাদের কানের মধ্যে দিয়ে গেছে, তখন আমরা ওই বাক্যটা ভুলে গিয়ে বলছি, আচ্ছা 2 বছর আগে তুমি কোথায় ছিলে, 3 বছর আগে কোথায় ছিলে? এবার সে আপনাকে বলছে, আপনার স্ত্রী বা স্বামী, কেন বলো হঠাৎ আজকে এই কথা বললে? পারে না, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি। এইবার আপনি বলেন না না বলতে হবে না, এমনি জাস্ট জিজ্ঞাসা করছি বলে আবার ক্যাজুয়াল হলো। আবার যখন ঘুমোতে যাচ্ছেন, তখন মাথার মধ্যে প্রার্থনা করছেন আর ভাবছেন কি বলে গেল। পরের দিন সকালে যখন অফিসে যাচ্ছেন, চার্চে যাচ্ছেন, কি বলে গেল, কি বলে গেল। আর এই ব্যক্তিগুলো এমন, যখন আপনি চার্চে যাচ্ছেন, আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি আরাধনা করতে করতে, হালেলুয়া বলতে 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 হঠাৎ সেই ব্যক্তিটার দিকে আপনার চোখ পড়লো, যে আপনাকে কিন্তু নামক কথাটা বলেছিল, তার দিকে যখন চোখ পড়লো, সে আপনার কানের সামনে এসে বলছে, দাদা ভাই আপনি বাড়িতে ঝামেলা করেননি তো, আমি জাস্ট এমনি বললাম। আবার একটা কিন্তু আগুন ফুলকে দিয়ে চলে গেল। এরকম দীর্ঘদিন হতে 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 এক সময় আপনার জীবনে বিচ্ছেদ শুরু হলো। জানেন মন্ডলী, এই একটা ভাইরাস আমাদের মন্ডলীর জীবনের জন্য যথেষ্ট। আজকে মন্ডলী যত বিভেদ, যত মন্ডলীতে লোক চলে যাচ্ছে, সব একটা কারণে। আমরা বলি ঝামেলা হয়েছে, আমরা বলি প্রবলেম হয়েছে, আমরা বলি মনোমালিন্য হয়েছে, আমরা বলি ইগো হয়েছে, আমরা বলি মানুষের অহংকার বেড়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যেই ব্যক্তিটার সম্বন্ধে বলা হচ্ছে এই ব্যক্তিটার অনেক অহংকার বেড়ে গেছে বলে একে মন্ডলী থেকে বিতাড়িত করা হয়েছে বা এই মন্ডলী ছেড়ে চলে গেছে, আদৌ সেই ব্যক্তিটার অহংকারের হয়তো কোনো কাজ করেনি, কিন্তু তৃতীয় ব্যক্তির একটা কিন্তু আমাকে আপনাকে এমন ভাবে বলা হয়েছে, যার কারণে আমরা সামনাসামনি কখনো হইনি। অধিকাংশ বিচ্ছেদ, মনে রাখবেন, আমি শুধু বৈবাহিক সম্পর্ক বলছি না, বন্ধুত্বের মধ্যে, সম্পর্কের মধ্যে, পরিবারের মধ্যে, চার্চের পাস্টার এবং বিশ্বাসীদের মধ্যে, লিডারদের মধ্যে, অধিকাংশ বিচ্ছেদের ক্ষেত্রে, অধিকাংশ কি বলে 90% বিচ্ছেদের কারণটা কিন্তু ছোট্ট হয়, কিন্তু সেটাকে
স্লো পয়জন কিন্তু প্রবেশ করা হয়, স্লো পয়জন ইনজেকশন দিয়ে কিন্তু নামক ভাইরাস স্লো পয়জন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেটা ফুলতে 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 একসময় ব্লাস্ট করে। তখন সামনাসামনি বসে আলোচনা করার মতন জায়গায় আমরা আসতে পারি না। তখন পাস্টার বিশ্বাসীর মুখ দেখে পালাচ্ছে, এবং বিশ্বাসীও পাস্টারকে দেখে পালাচ্ছে। পাস্টার বিশ্বাসীকে নামে নিন্দা করছে, আর বিশ্বাসী পাস্টারের নামে নিন্দা করছে। আর এর ফায়দা, এর সুবিধা কারা নিচ্ছে? পাশের লোকটা নিচ্ছে। বলছে দেখো এরা না খ্রিস্টের উপাসনা করে, এরা নিজেদের মধ্যেই ঠিক নেই। যিনি পালক তিনি বিশ্বাসীদের নামে নিন্দা করছে, যিনি বিশ্বাসী তিনি পালকের নামে নিন্দা করছে। এরা নিজেরা ঠিক না, এরা আবার যিশুর কথা বলতে এসছে। এই 2024 মন্ডলী, যত দিন যাবে তত মডার্ন যুগে আমরা আসবো, আরো আসতে চলেছি। তখন কিন্তু কেউ আমাদের শয়তান স্বর্গ থেকে নেমে এসে বলবে না যে তুমি ব্যভিচার করো, শয়তান স্বর্গ থেকে এসে বলবে না যে তুমি মূর্তি পূজা করো, শয়তান স্বর্গ থেকে এসে বলবে না তুমি কাউকে খুন করো, এইসব কিচ্ছু বলবে না। শয়তান স্বর্গ থেকে আসবে না, শয়তান মানুষের মধ্যে একটা ভাইরাস ঢুকিয়ে দেবে, যেটা বললাম কিন্তু, আপনাকে ভাবাতে বাধ্য করাবে। আপনি এই কিন্তু থেকে জীবনেও পালাতে পারবেন না। আর একটা বাক্য আমি পড়াচ্ছি, জাস্ট বলবো আমি পড়তে। হিতোপদেশ 20 অধ্যায়ের 19 পদটা কেউ পড়ুন। হিতোপদেশ 20 অধ্যায়ের 19 পদটা একজন কেউ পড়ুন। অনলাইনে যারা আছে আমি রিকোয়েস্ট করবো কাউকে একজনকে। হিতোপদেশ 20 অধ্যায়ের 19 পদ। হ্যাঁ, 20 অধ্যায় 19 পদ। না না, হিতোপদেশ 20 অধ্যায়ের 19 পদ। হ্যাঁ হ্যাঁ, আমেন আমেন আমেন, হালেলুয়া। খুব সুন্দর বাক্য, একটা খুব সুন্দর কারেকশন করার বাক্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে। হিতোপদেশ 20 অধ্যায় 19 পদে এখানে বলছে, আমার কমন ল্যাঙ্গুয়েজ বাইবেলে পরিষ্কার ভাবে সহজ ভাবে বোঝাচ্ছে। বলছে যে নিন্দা করে বেড়ায়, মন্ডলী ভালো করে শুনবেন, বলছে যে নিন্দা করে বেড়ায় সে গুপ্ত কথা প্রকাশ করে দেয়। অর্থাৎ এই ধরনের পিপলরা চার্চের মধ্যে থাকবে, বিশ্বাসীদের ছদ্মবেশে থাকবে। আমরা মানুষ তো, আমরা তো অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে দিই, তাই না? আমরা রাগের মাথায় একটা ব্যক্তির সম্বন্ধে তো বাজে কথা বেরোতেই পারে, আমরা মানুষ, আমরা ভুল করে অনেক সময় রাগের মাথায় বলে দিই, জানিস তো পাস্টারটা না আগে এরকম ছিল, বা পাস্টার আমাকে ভালোবাসে না, বা লিডারটা এরকম ছিল, সে এখান থেকে এরকম এসছে। কিন্তু কিছু ব্যক্তি আসে সেই জায়গাটাকে সংশোধন না করে ওই কথাটা শুনে নিল, শুনে নিয়ে ছলে বলে কৌশল ওই কথাটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে সেই লিডারের কানে, পাস্টারের কানে তুলে দিল। ব্যাস, আপনার জীবন শেষ ওখান থেকে। আমরা মানুষ তো, ওই পয়জন যখন আমাদের কানের মধ্যে প্রবেশ করে, ঠিক হবার মতন যখন শুরুতে বলা হচ্ছে হবা, কিন্তু শয়তান কিন্তু বলেনি হবা তুমি ঈশ্বরকে পরিত্যাগ করো। শয়তান কিন্তু বলেনি যে আদম তুমি স্বর্গরাজ্য থেকে অন্য জায়গায় আমার কাছে চলে আসো, কিচ্ছু বলেনি যে তোমরা আমার দলে চলে আসো বা স্বর্গরাজ্য পরিত্যাগ করো বা ঈশ্বরকে পরিত্যাগ করো, কিচ্ছু বলেনি। জাস্ট একটা কিন্তু। ঈশ্বর কি বলেছে যে তোমরা কোনো গাছের ফল খেতে পারবে না? শয়তান কিন্তু একবারও বলেনি যে তোমরা ওই সৎ অসৎ বৃক্ষের গাছ খেতে কি না করেছে, না, শয়তান বলছে কোনো গাছের ফল কি খেতে পারবে না। ঈশ্বর কি বলেছে? একটা কিন্তু প্রবেশ করিয়ে দিল, যার জন্য দেখবেন আমরা সবাই পাপি। একটা কিন্তুর জন্য, আদির একটা কিন্তুর জন্য আজকে আমি আপনি সবাই পাপি, জাস্ট একটা কিন্তু। আর বাক্য বলছে এখানে যে নিন্দা করে বেড়ায় সে গুপ্ত কথা প্রকাশ করে দেয়। কাজে যে বেশি কথা বলে, মন দিয়ে শুনবেন, যে বেশি কথা বলে তার সঙ্গে মেলা মেশা করো না। হালেলুয়া। আমি আপনি ভাবতে পারি যাদের অন্তর পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যারা সরল, তারা বুঝি বেশি কথা বলে, ওদেরকে দেখে বুঝতে পারবেন। কিন্তু বেশি কথা মিন্স আমার আপনার গুপ্ত কথা যখন অন্য কাউকে বলে দেওয়া হচ্ছে, স্রেফ সেখান থেকে আপনি লেফট হয়ে যান। যদি সে চার্চের লোকও হয়, আপনি ভাববেন যে পরমদা তুমি কি বিচ্ছেদ করার কথা বলছে? এখানে যিশু বলছে যে তুমি এক হও, জানেন? এখানে পৌলও বলছে নতুন নিয়মে এই ধরনের ব্যক্তির সঙ্গে তোমরা মেলামেশা করো না। হিতোপদেশে এক কথা বলছে, কাজেই যে বেশি কথা বলে তার সঙ্গে তোমরা মেলামেশা করো না, ওই রকম ব্যবহার করো না। আজকে সময় এসছে মন্ডলী আমাদেরকে চেনা,
যে কোন কোন ব্যক্তিগুলো আমাদের পরিবারের মধ্যে ঢুকে বসে আছে, কোন কোন ব্যক্তিগুলো আমাদের চার্চের মধ্যে ঢুকে বসে আছে, কোন কোন ব্যক্তিগুলো আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকে বসে আছে, কোন কোন ব্যক্তিগুলো আমার আপনার বাইবেল স্টাডির মধ্যে পাশে বসে বাইবেল স্টাডি করছে, কোন কোন ব্যক্তিগুলো আমাদের সঙ্গে হাত ধরে চেন প্রেয়ারে প্রেয়ার তো করে যাচ্ছে, চোখের জল তো ফেলছে, কিন্তু দিনের পর দিন কিন্তু নামক ভাইরাস ওই মন্ডলীর চেন প্রেয়ারের মধ্যে বলে 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 চার্চের মেম্বার গুলোকে কমিয়ে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ করে যাচ্ছে। আপনার সন্তান তো ভালো, কিন্তু ধরিয়ে দিল মার কানের মধ্যে একটা চিন্তা ধরিয়ে দিল। আপনার সন্তান তো ভালো, চার্চে আসে আমি রোজ দেখি, কিন্তু বাবা বলছে চার্চে আসে কিন্তু মানে তারপরে কি করে, চার্চে এসে কি করে, বলে না না কিছু না ঠিকই আছে, এইভাবে বলে চলে গেল। বাবা চিন্তা করছে, বাবা ছেলেকে বলছে তুই চার্চে এসে কি করতে যাস, তোর নামে খারাপ কথা শুনলাম। আদৌ কিন্তু কোনো খারাপ কথা সেই ব্যক্তিটা বলেনি, বলেছিল চার্চে আসে কিন্তু, কিন্তু তার বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিল। পরের দিন ছেলে বলছে ডেকে, আমার নামে যখন এই শুনেছো তুমি, আজকের পর থেকে আর চার্চে যাবো না, করে গেল সেই ব্যক্তির এই ঈশ্বরের থেকে। আজকে ম্যাক্সিমাম সম্পর্ক ম্যাচিওর হওয়ার আগেই যারা ইউথ যারা আছে, যারা শুনছে তাদেরকে বলি, যারা প্রেম সম্পর্কে আবদ্ধ, ম্যাক্সিমাম ইউথরাই প্রেম সম্পর্কে আবদ্ধ, সেটাকে গ্রো করার আগে, ম্যাচিওর করার আগেই এই কিন্তু তাদের সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছে। ম্যাক্সিমাম চার্চ, যারা নতুন চার্চ উঠছে, গ্রো করছে, মন্ডলী উঠছে, এই কিন্তু নামক ব্যক্তিরা ঢুকে সেই চার্চকে নষ্ট করে দিচ্ছে। মন্ডলী, আজ পরিবার থেকে আইডেন্টিফাই করুন এই কিন্তু কারা কারা করছে, কিন্তু আমার আপনার জীবনে কারা প্রডিউস করছে, কারা নিয়ে আসছে, কারা বারবার এই কিন্তুকে আমার আপনার সামনে দেখাচ্ছে। আজকে লেফট হয়ে যান সেই ব্যক্তিগুলো থেকে। সাধু পৌল বলছে, আমার আপনার থেকে বেশি বুঝতো সাধু পৌল, সে খ্রিস্টকে এনকাউন্টার হয়েছিল, তার সঙ্গে খ্রিস্টকে বেশি চিনেছিল। স্বয়ং তিনি বলছে এই ধরনের ব্যক্তির সঙ্গে তোমরা মেলামেশা করো না। স্বয়ং হিতোপদেশ বলছে এই ধরনের ব্যক্তির সঙ্গে মেলামেশা করো না। সময় এসছে মন্ডলী, আমরা কেন এক্সট্রা বোঝা মাথার মধ্যে নিয়ে চলবো? আমি আপনি সবাইকে পরিবর্তন করতে পারবো না। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, যদি নিজে শান্তিতে না থাকি, অপর একটা ব্যক্তিকে আমি আপনি শান্তি দিতে পারবো না। বুঝতে পারছেন? যখন প্রভু যিশুর পথে যখন পিতর কাটা হয়ে দাঁড়ালো, তখন পিতরকে কিন্তু জিসাস ডিনাই করলো, বললো শয়তান তুমি দূর হও আমার রাস্তা থেকে। অর্থাৎ সময় সময় আপনাকে ডিনাই করতে হবে কিছু কিছু মানুষকে। ডিনাই করা এই মানে এই না যে তাকে আপনি প্রেয়ার থেকে সরিয়ে দিচ্ছেন, প্রেয়ারে রাখুন তাকে, কিন্তু যেই ব্যক্তিটা আমার আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে, তার সঙ্গে আপনি একই কাপে একই টেবিলে বসে খেলেন না, একই সঙ্গে চললেন না, দূর থেকে প্রেয়ারে রাখুন। আমার আপনাকে গ্রো করতে গেলে মন্ডলী চিনতে হবে যে কে আপনার জন্য স্পিরিচুয়ালি লাভবান, কে আপনার জন্য স্পিরিচুয়ালি ডিস্টার্ব নিয়ে আসছে, ডিটোরিয়েট করছে। এই ব্যক্তিগুলোকে আপনাকে এখনই আজকে আইডেন্টিফাই করতে হবে। প্রচারের পর যখন আপনি রাত্রেবেলা প্রার্থনা করবেন, আপনি দেখবেন সেই ব্যক্তিগুলোর নাম মনে করবেন যে কারা আপনার জীবনে এতদিন ধরে যত সম্পর্ক, এতদিন ধরে যা প্রবলেম গুলো হয়েছে, কোন ব্যক্তির কারণে, কার কারণে, কোন কারণের কারণে আপনার এই অবস্থা, আমার এই অবস্থা। রুট কজটা ছোট্ট থাকে, ছোট্ট একটা কথা, সমস্ত প্রবলেমের রুট কজ এইটুকুনি থাকে। দেখবেন যখন বসা হবে সামনে, যখন দুজনের মধ্যে প্রবলেম হয়েছে, বিরাট একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তাদের দুজনকে যখন সামনে বসানো হবে, একজন অপরজনকে বলা হবে তুমি এই কথাটা আমার নামে বলেছো, সে বলে আমি বলিনি। আবার তাকে যখন বলা হবে তুমি কি বলেছো, সে বললো আমিও তো এই কথা বলিনি। তাহলে বলেছে কারা? কিন্তু নামক ব্যক্তিগুলো আপনি বলেছেন এক, তাদেরকে বোঝানো হয়েছে আর এক। এই একটা কারণে সম্পর্ক বিচ্ছেদের কারণ থাকে এইটুকুনি, যেটা সামনাসামনি বসলে ইজিলি সলভ হয়ে যেত। ওই কারণে জিসাস, ওই কারণে ঈশ্বরের বাক্য বলছে যখন মন্ডলীতে এই ধরনের ঘটনা হয়, তখন তোমরা সামনে এসে বসে সলভ করে নাও, ঠিক হয়ে যাবে। আজকে আমরা কমিউনিকেশন প্রবলেমের জন্য কিছু কিছু ব্যক্তি আমাদের মধ্যে থেকে সুযোগ সুবিধা করে বেরিয়ে যাচ্ছে, মন্ডলীকে ভেঙে বেরিয়ে যাচ্ছে। আজকে মন্ডলীকে ভাঙার জন্য পরজাতিরা দায়ী নয়। মন্ডলী, আমাদের আপনাদের মন্ডলী ভাঙছে তার একটাই কারণ, আমাদের আপনার আত্মিক জীবন নষ্ট তার একটাই কারণ। মন্ডলীর মধ্যে, বাড়ির মধ্যে, প্রেয়ার গ্রুপের মধ্যে, ফোন কলসে প্রেয়ারের মধ্যে, হোয়াটসঅ্যাপ প্রেয়ার গ্রুপের মধ্যেই ওই কিন্তু নামক ভাইরাসে আবৃত কোনো ব্যক্তি ঢুকে বসে আছে, তারাই বিচ্ছেদকে সৃষ্টি করছে। আজকে ধরে ধরে সেই ব্যক্তিগুলোর নাম নিয়ে প্রার্থনা করুন মন্ডলী।
আজকে ধরে ধরে সেই ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করে বলুন, প্রভু এই ব্যক্তির উপর থেকে তুমি তোমার শয়তানা আত্মাকে দূর করো যিশু। এই ব্যক্তির উপর থেকে প্রভুকে সমস্ত বিচ্ছেদের আত্মাকে দূর করো যিশু। এই ব্যক্তির উপর থেকে প্রভুকে সমস্ত ডিমনিক স্পিরিটকে তুমি দূর করো যিশু, এবং তোমার সংযুক্ত হবার আত্মাকে দাও জিসাস। ঈশ্বর দেবে। আইডেন্টিফাই আপনাকে করতে হবে। দেখছেন এই ব্যক্তিগুলো বার্ডেন্স হয়ে যাচ্ছে। মন্ডলী, আমি আপনি জিসাস নই, আমি আপনি ঈশ্বর নই, আমরা গড নই। যে তার মাথায় হাত রাখবে সেই ব্যক্তিগুলোর বুদ্ধি অন্যরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। স্মার্ট বিশ্বাসী সেই হয় যে বোঝ রাখে না নিজের উপরে। এই নিউ জেনারেশনের মধ্যে আমাকে বুঝতে হবে যে আমার ব্যক্তিগত স্পিরিচুয়াল জীবনের জন্য কারা প্রফিটেবল এবং কারা আমার আপনার স্পিরিচুয়াল জীবনে স্পিড ব্রেকার হিসেবে কাজ করতে। আমি দৌড়াচ্ছি কিন্তু মাঝখানে স্পিড ব্রেকার দিয়ে দিচ্ছে। এগুলোকে বুঝতে হবে আপনাকে আমাকে। যদি আমরা বুঝতে পারি মন্ডলী, যদি আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং যদি আমরা সেই সমস্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে পারি, আমি বলছি না তাদের সঙ্গে রিলেশন ত্যাগ করে দিন, দূরত্ব বজায় রাখুন, ডিস্টেন্স মেনটেন করুন, প্রেয়ারে ধরে রাখুন। একদিন আপনার প্রেয়ারে, আমাদের প্রেয়ারে সেই ব্যক্তিরা চেঞ্জ হবে। আমরা ফেলে দেবো না তাদেরকে, আমরা একজন দূর করে দেবো না, বা আমরা চার্চ থেকে তাড়িয়ে দেবো না, আমরা তাদেরকে প্রেয়ারে ধরে রেখে দেবো। এবং আমি আপনাকে আরেকটা বাস্তব খুব কঠিন কথা বলছি, যেটা হচ্ছে যদি মনে করুন যে এই ধরনের ব্যক্তি আপনার কোর গ্রুপের মধ্যে, যেই গ্রুপের দ্বারা ঈশ্বরের রাজ্য বিল্ড আপ হচ্ছে, খুব বৃহৎ ভাবে যুক্ত হয়ে থাকে, সেই ব্যক্তিকে কোর গ্রুপ থেকে আপনি বের করে দিন। সত্যি খুব খারাপ লাগবে, সত্যি মন্ডলী। আপনি আমার কথায় খারাপ ভাবতে পারেন যে আমি হয়তো বিচ্ছেদ ঘটাতে এসেছি, না, আমি সত্যি বলছি। আজকে আমার কথায় খারাপ লাগলেও দুদিন পরে আপনি নিজেই বলছে, বরং ভাই তুমি সত্যি বলেছিলে, সেদিন তোমার কথা শুনিনি, এই কথাটা তোমার এই প্রচারটায় মন দিয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ এই ব্যক্তিটা আমার চার্চ গ্রুপের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিল। বুঝতে পারছেন? সময় এসছে, আইডেন্টিফাই করুন কিন্তু ভাইরাস কাদের মধ্যে ইনজেক্ট করা হয়েছে। ধরে ধরে নাম ধরে ধরে প্রার্থনা করুন, নাম ধরে ধরে প্রার্থনা করুন, আর ঈশ্বরের কাছে বলেন, প্রভু তোমার রাজত্ব আমাদের জীবনে নামিয়ে আনিয়ে আসো প্রভু গো, তোমার নাম যথেষ্ট প্রভু গো, সেই রাজত্ব নামানোর জন্য প্রভু গো। এই কিন্তু নামক ভাইরাসকে প্রভু গো আমাদের জীবন থেকে উচ্ছেদ করো প্রভু, গোড়ার সমেত উচ্ছেদ করো। যা ভুল হয়েছে হয়ে গেছে প্রভু গো, আর আমরা কিছু হারাতে চাই না জিসাস। আত্মিক জীবনে যা ভুল করেছি জিসাস, আর আমরা কিছু কোনো মতে হারাতে চাই না জিসাস। বলুন জিসাসকে। রোগ বড় ব্যাপার নয়, অভাব বড় ব্যাপার নয়, এগুলো ঈশ্বরের কাছে জাস্ট চুটকি দিয়ে দিয়ে ঈশ্বর সলভ করতে পারে। কিন্তু যেটা আমাদের ব্রেনের মধ্যে পুশ করা হয়েছে, আজ শয়তান শারীরিকভাবে হত্যা করে না, শারীরিকভাবে মারে না, শয়তান আজকে মাইন্ড গেম খেলে, গেমিক করে, এই জায়গাটাকে গেম খেলে। আমাকে আপনাকে সন্দেহের জায়গায় দাঁড় করিয়ে দেবে, তখন মানুষকে দেখে মনে হবে যে সন্দেহের জায়গায় দাঁড় করিয়ে দেবে। বুঝতে হবে মন্ডলী, কে আপনার জন্য, আপনার চার্চের জন্য, আপনার মন্ডলীর জন্য, আপনার ব্যক্তিগত আত্মিক জীবনের জন্য প্রফিটেবল। কারণ আমি আপনি যদি আত্মিক ভাবে পরিপূর্ণ না হতে পারি, ঈশ্বর আত্মায় পরিপূর্ণ না হতে পারি, তাহলে একটা অন্য ব্যক্তিকে কি করে প্রার্থনা করবে? আমার আপনার ব্যক্তিগত, আমার আপনার নিজের বাড়ির মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক মিল নেই, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক মিল নেই, কাজের জায়গায় আমাদের ঝগড়া, কাজের জায়গায় আমাদের সমস্যা, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, সমস্যা নিয়ে আমরা আছি। অথচ প্রার্থনায় যখন চার্চে যাচ্ছি, তখন একটা ব্যক্তিকে মাথায় হাত দিয়ে বা টাচ করে প্রার্থনা করছি, তার জন্য চোখে জল পেয়েছি, সেটা গ্রহণযোগ্য হবে না। আগে আমরা নিজেদেরকে সমস্ত বোঝা ফেলে দিতে হবে এবং ঈশ্বরকে বলতে হবে, প্রভু আমাকে গ্রহণ করো, এবং সমস্ত যা কিছু প্রভু পাপের বোঝা, কিন্তুর বোঝা, এই সমস্ত খারাপ জিনিস প্রভু আমার মধ্যে এসছে প্রভু, যা কিছু ইনজেক্ট করা হয়েছে, যা কিছু আমি ইনটেক করেছি জিসাস, সেই সমস্ত কিছুকে আজকে আমি যিশু খ্রিস্টের নামে ফিল্টার করছি জিসাস। যথেষ্ট তার নাম, তার নামে আপনার সমস্ত ভাইরাস ফিল্টার হয়ে যাবে। তাই শুন, প্রার্থনা করে শেষ করি। প্রভু তোমায় ধন্যবাদ করি এই বাক্যের জন্য প্রভুকে, যা তুমি দিলে, যাতে আজ থেকে প্রভুকে আমরা কিন্তু নামক ভাইরাসকে প্রভুকে জানতে পারি। কে আমাদের জীবনে প্রভুকে কিন্তু নিয়ে আসছে, কে আমাদের জীবনে প্রভুকে সেই শয়তানের মতন স্লো পয়জন করছে ব্রেনের মধ্যে, কে প্রভুকে আমাদের জীবনে প্রভুকে আমাদের বৈবাহিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের আত্মিক জীবন, আমাদের আর্থিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের সকল জীবনের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গায় প্রভু
কে বা কারা বারবার প্রভুকে সন্দেহজনক কিছু ক্রিয়েট করছে, সেই ব্যক্তিগুলোকে চিনতে বুঝতে আমাদেরকে সাহায্য করে, যাতে আমরা সেই ব্যক্তিগুলোকে চিনতে পারি। সেই আত্মা আমাদেরকে দাও প্রভু, যাতে সেই ব্যক্তিগুলোর জন্য আমরা প্রার্থনা করতে পারি এবং আমরা প্রভুকে শান্তি পাই। কারণ তুমি বলেছো, আমি যেরূপ তোমার শান্তি দিই, জগৎ সেরূপ তোমার শান্তি দিতে পারে না। তাই শান্তিদাতা ঈশ্বর, তুমি আজ আমাদেরকে শান্তি দাও, যাতে এমন না হয় প্রভু যে আমরা সবার থেকে বিচ্ছেদ হয়ে, সবার থেকে আলাদা হয়ে শেষে কিনা অনন্ত জীবন হারাই। এমন না হয়। তাই সেই গান বলছে, क्या पाएगा तू जीत कर इस दुनिया को, क्या लाभ होगा खोकर उस आत्मा को। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, yes my lord, যিশু ডাকেন তোমায়, হ্যাঁ প্রভু, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। প্রেমের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। স্নেহের দুটি হাত, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। আরো একবার এই লাইনটা করে শেষ করি, যিশু ডাকেন আমায়, যিশু ডাকেন আমায়, yes my lord, যিশু ডাকেন আমায়, যিশু ডাকেন আমায়। স্নেহের দুটি হাত, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন আমায়। স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন আমায়। প্রেমের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। প্রভু তোমার মহিমা করি, তোমার প্রশংসা আরাধনা করি। যে বাক্যর গাইডেন্স তুমি আমাদেরকে দিলে প্রভু, যে পরিচালনা তুমি আমাদেরকে দিলে প্রভু, যে প্রচার তুমি আমাদেরকে দিলে প্রভু, যে শতাব্দীতে এসে প্রভু একটা ভাইরাস যেটা মানুষের জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট প্রভু, সেই কিন্তু সন্দেহ প্রভু। আজ আমরা ব্যভিচারে, আজ আমরা মূর্তি পূজায়, আজ আমরা নেশায়, জেনারেশন ধ্বংস হচ্ছে না, কিন্তু শয়তানের ইনজেক্ট করা এক একটা বাক্যেতে আমরা নষ্ট হচ্ছি। তাই ঈশ্বর বলছে, আমার প্রজাগণ নষ্ট হয় জ্ঞানের অভাবে। হালেলুয়া। জানি আমাদের ঐশ্বরিক জ্ঞান থাকে, জানি আমাদের সেই আত্মা চিনতে পারার ক্ষমতা থাকে, জানি আমরা বুঝতে পারি যে কোন কথাটা, কোন ব্যক্তিটা, কোন এমন কিছু জিনিস যা আমাদের ব্যক্তিগত আত্মিক জীবনের জন্য উপকারী। এমন সব জিনিস যাতে না করি যেগুলো আমাদের ব্যক্তিগত আত্মিক জীবনের জন্য অনুপকারী। যদি আমরাই নিজের আত্মিকভাবে পরিপূর্ণ না হতে পারি, অপর ব্যক্তিকে কি করে আমরা তার জীবনকে আমরা শুধরাবো? তাই ঈশ্বর বলছে, আগে তোমরা শক্তিতে পরিপূর্ণ হও, তারপরে তোমরা গিয়ে আমার নামে ভূত ছাড়ো, আমার নামে কাজ করো, আমার নামে সমস্ত চমৎকার করো। প্রভু এই সমস্ত সন্দেহজনক কিন্তু আমাদের জীবন থেকে বেরিয়ে যাবে যিশুর নামে আজ্ঞা দিই। প্রত্যেকের জীবনে শান্তি, প্রত্যেকের জীবনে সরলতা, প্রত্যেকের জীবনে সহজতা এবং প্রত্যেকের জীবনে সমস্ত কিন্তু নামক বোঝ থেকে প্রভু তুমি আমাদেরকে আজ বের করে আনলে। হ্যাঁ জিসাস, তুমি সঙ্গে থাকলে সমস্ত সভা প্রভু তোমাকে দিয়ে এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। ধন্যবাদ প্রত্যেককে। বাকিটুকু অংশ আমি টিমের যারা পরিচালনা করছে আমি তাদের হাতে তুলে দিলাম, তারা বাকিটুকু অংশটি নিয়ে গিয়ে শেষ করবে আজকে। ধন্যবাদ সকলকে। ইম্মানুয়েল, জয় যিশু।